আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে। আর এটা একটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। আর কেউ যদি পার্সোনাল রিডিং করতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। যে কার্ড শাফল করতে করতে পড়ে যায় সেগুলো আমরা নেব না, এটা আমার গুরু বলেছেন। আমার গুরুকে এবং মা কালীকে স্মরণ করে তোমরা রিডিংটা দেখা স্টার্ট করো। তুমি যাকে বিশ্বাস করো তাকে মনে করো, ঠিক আছে? চলো দেখে নেব। এই মুহূর্তে এসছে দ্য চ্যারিয়েট, 5 of Swords, 5 of Cups, ইটস মিনস 7। ওকে, চ্যারিয়েট খুব স্ট্রং একটা কার্ড এসছে এখানে। চ্যারিয়েট কার্ড যেটা এসছে স্ট্রং, মানে ডিটারমিনেশন অ্যান্ড সাকসেসফুল লাভ। ফার্স্টেই এসছে যে 5 of Swords এর কার্ড এসছে ডিসপুট, যে ঝগড়াঝাটি ছিল, যে একাকিত্ব ভাব ছিল। 5 of Cups এরও কার্ড হচ্ছে ডিট্যাচমেন্ট বা ব্রেকআপ, এবং এটাও কিন্তু ঝগড়াঝাটি, মানে ডমিনেশন, ঝগড়াঝাটি এসবে। তো সেই এনার্জিটা থেকে বেরিয়ে এবারে এরকম হবে যে ছেলে বা মেয়ে যারাই উভয়ই আমার ভিডিও দেখছো তারা কিন্তু একে অপরের প্রতি পজিটিভলি ফোকাসড হবে। এরকম না যে নেগেটিভ ওয়েতে কাজ হবে। তো ঝগড়াঝাটি, একাকিত্ব, এইসব ব্যাপারগুলো কিন্তু রিলিজ হওয়ার পসিবিলিটিস রয়েছে। ওকে, এবং যদি তোমার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করতে না চাইছিল তার পেছনে কি রিজন থাকতে পারে সেটা আমরা দেখব। কারণ কেউ না কেউ দুঃখী আছো, তাই জন্য রিডিংস দেখতে এসছো, তাই তো? চলো দেখে নেব। এখানে এসছে দ্য স্ট্রেংথ কার্ড। দেখো, তোমাদের লাইফে তোমাদের আশেপাশে এরকম কেউ শুভাকাঙ্ক্ষী রূপে শত্রু লুকিয়ে আছে, যে কিন্তু এক ফেস দেখাচ্ছে কিন্তু তার এক ফেস অ্যাকচুয়ালি। তাই একটু ভেবেচিন্তে কারোর সাথে নিজের কথা শেয়ার করবে। কিং অফ সোর্স এ কার্ড এসছে অনেস্ট। তোমার পার্সন কিন্তু তোমার জন্য অনেস্ট ফিলিংস রাখে। আর কুইন অফ ওয়ান্ডস, হোল হার্টেড এবং ফিয়ারলেস। দেখো এখানে কার্ড এসছে কুইন অফ ওয়ান্ডস, ইটস মিন কি, যে ফিমেল এনার্জি দেখতে পাচ্ছি সে কিন্তু খুব বাউন্ডলেস এবং খুব ফিয়ারলেস এনার্জিতে রিপ্রেজেন্ট করছে নিজেকে। মানে এখানে যে ফিমেল এনার্জি আছে সে কিন্তু রিলেশনশিপের জন্য স্ট্রংলি পজিটিভলি অ্যাকশন নিচ্ছে। মেল এনার্জি কোথাও না কোথাও একটু ক্যাজুয়াল দেখা যাচ্ছে এখানে যারা মেল এনার্জি রয়েছে। এবার মাস্কুলাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি একটু ম্যান টু ম্যান ভ্যারি করে না, বা ওমেন টু ওমেন ভ্যারি করে না। এটা এনার্জিক্যালি বলছি আমি, যে এখানে যে মেন এনার্জি দেখতে পাচ্ছি সে কিন্তু কোথাও না কোথাও একটা ক্যাজুয়াল নেচারে রয়েছে। ক্যাজুয়াল নেচারে কেন রয়েছে আমরা এই কার্ডটা থেকে দেখে নিচ্ছি। ক্যাজুয়াল নেচারে কেন রয়েছে? দেখো, ক্যাজুয়াল নেচারে থাকার জন্য অনেক রিজন হতে পারে। হয়তো তুমি এত বেশি অ্যাভেলেবেল রয়েছো যে তোমার প্রতি ইন্টারেস্টই চলে গেছে, ঠিক আছে? চেজ, প্রচন্ড বেশি তুমি চেজ করছো, অ্যাভেলেবেল রয়েছো, ঠিক আছে? প্রচন্ড বেশি অ্যাভেলেবেল থাকলে কিন্তু মানুষ নিজের কদর কমিয়ে ফেলে সামনের জনের কাছে। বিশেষ করে ছেলেরা কিন্তু কোনোদিনই লম্বা লম্বা মেসেজ, লম্বা লম্বা কান্নাকাটির গল্প, লম্বা লম্বা স্টোরি, লম্বা লম্বা প্রবলেম, এগুলো ছেলেরা একদম হ্যান্ডেল করতে পারে না। মেয়েরা কিন্তু এগুলো করে নিজের মনটা হালকা করে নেয়, কিন্তু ছেলেরা ভাবে আরে আমি কি বিপদে পড়ে গেলাম, আমি এখান থেকে বেরিয়ে যাই। ডিসঅনেস্টি, মানে ডিসঅনেস্টি এখানে এটাই হচ্ছে। তুমি মেয়ে যে এনার্জি দেখছো ভিডিওটা, যদি কোনো ফিমেল এনার্জি আমার ভিডিও দেখছে, তো এখানে বলবো যে পার্টনারই এখানে ডিসঅনেস্টি এটা ফিল করছে, যে সামনের জন আমাকে দেখছে না। এই যে হাত দেখাচ্ছে, দেখতে পাচ্ছ হাত দেখাচ্ছে, যে আমাকে দেখছে না, আমাকে বুঝছে না। কারণ যে ফিমেল এনার্জি আছে সে কোথাও না কোথাও ভাবছে আমাকে বুঝছেই না আলটিমেটলি, কিন্তু ছেলেটা ক্যাজুয়াল নেচারের রয়েছে। এখানে মিসড অপরচুনিটি, আই ডিড নট অ্যাক্ট ওয়েন আই শুড হেয়ার। ওকে, কিছু মিস অপরচুনিটি, হয়তো এখানে যে অপরচুনিটি দেখতে পাচ্ছি, হয়তো তোমাদের দেখা করার পসিবিলিটিস ছিল, কথা বলার পসিবিলিটিস ছিল, একসাথে ঘুরতে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। সেই অপরচুনিটি মিস করেছে বলে কোথাও না কোথাও মেয়ে ফিমেল এনার্জি সে কিন্তু, আর এখানে কোনো সিক্রেট রিভিল হয়েছে দেখতে পাচ্ছি। সিক্রেট রিভিল হয়েছে। রিফ্লেকশন, এখানে কি রিফ্লেকশনের কার্ড এসছে। ওকে, রিফ্লেকশনের কার্ড এসছে। সেলফ লাভ, এখানে যে ফিমেল এনার্জি বা যারা ভিডিওটা দেখছো, মেল হোক ফিমেল হোক, তারা কিন্তু প্লিজ যে মাস্কুলাইন এনার্জি এখানে ভিডিও দেখছো,
বা ডিভাইন ফেমিনাইন এনার্জি, যে চেজিং এনার্জিতে রয়েছে সে কিন্তু এই মুহূর্তে সেলফ লাভ করবে। পার্টনার ক্যাজুয়াল এনার্জিতে থাকলে তোমার ইম্পর্টেন্স না দিলে তোমাকে কিন্তু এখানে সাইলেন্ট থাকতে হবে। ঠিক আছে, কারণ প্রথমেই চ্যারিয়েটের কার্ড এসছে, এই এনার্জিটা কিন্তু ডিটারমিনেশন অ্যান্ড সাকসেসফুল। অলরেডি হয়তো ফিউচারে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন কঠিন পরিস্থিতি তোমাদের সামনে রয়েছে। থার্ড পার্টি ইস্যু আছে কিনা আমরা সেটাও দেখে নিচ্ছি। থার্ড পার্টির কার্ড এখানে আছে অলরেডি, থার্ড পার্টি আছে কিনা সেটা দেখে নেব। থার্ড পার্টি কি তোমাদের রিলেশনশিপে রয়েছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দ্য ইরিপ্লেসেবল, দেখো তোমার জায়গা কেউ কখনো নিতে পারবে না। ঠিক আছে, দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। তো তোমার জায়গা কেউ কখনো নিতে পারবে না। তো থার্ড পার্টি ইস্যু তোমাদের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি না। এটা একটা ভালো সাইন যে থার্ড পার্টি তোমাদের মধ্যে নেই, কারণ থার্ড পার্টি না ফ্যামিলি আছে না অন্য কেউ, তোমাদের মধ্যে ইগো ক্ল্যাশ হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এরকম কিছু না কিছু হতে পারে, যার জন্য কিন্তু একটা ডিস্টেন্স এনার্জি ক্রিয়েট হয়েছে। দেখে নেবো এখান থেকে আর কি এনার্জিস দেখা যাচ্ছে তোমার পার্টনারের আজকের ডেটে। এখানে এসছে দ্য গোল্ডেন মিরর, নার্সিসিস্ট, লাভ বোমিং, সেলফ অ্যাবজর্বড, ওয়ান সাইডেড। ওয়ান সাইডেড লাভ আছে কি কারোর এখানে? সোলমেটস, তোমরা এখানে সোলমেটস এনার্জি দেখতে পাচ্ছি, তাই জন্য রিলেশনে যতই প্রবলেম হোক না কেন, আর দেখো রিলেশনে যতই প্রবলেম হোক ছাড়তে পারছি না, এটা কিন্তু স্ট্রং কার্মিকেরও ইন্ডিকেশন দেখায়। ওকে, আর একটা কথা বলে রাখি, সোলমেট আমাদের লাইফে একের অধিক হয়ে থাকে, এমন নয় যে একটাই সোলমেট আছে তার সঙ্গে বিয়ে হবে। সোলমেট তোমার মাও হতে পারে, সোলমেট তোমার বাবাও হতে পারে, সোলমেট তোমার কোনো ফ্রেন্ড হতে পারে, এনি ওয়ান। ঠিক আছে, সোলমেট এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও হতে পারে। আর দেখো সবকিছুই কিন্তু বিনা কারণ ছাড়া কিছু, যেটা এফেক্ট হচ্ছে তার পেছনে একটা স্ট্রং কারণ আছে। যদি তোমাদের লাইফে থার্ড পার্টি আসে তারও কোনো না কোনো পাস্ট লাইফ কর্মা রয়েছে, আর যদি অন্য কিছু হচ্ছে তারও কিন্তু পাস্ট লাইফ কানেকশন আছে, বিনা কারণে কিচ্ছু হয় না। যদি তোমাদের এই রিলেশনশিপটা টিকে যায়, যদি হেলদি যাচ্ছে তো টিকে অবশ্যই যাবে, অফস অন সব রিলেশনে থাকে। আর যদি তোমাদের এরকম হচ্ছে যে তোমাদেরই ইগো ক্লাস হচ্ছে, যেখানে এটা দেখলাম যে তোমার এখানে ডিসঅনেস্টি তোমার মনে হচ্ছে, মানে তোমার সেলফ ডাউট প্রচুর দেখতে পাচ্ছি, সেই জন্য সেলফ লাভে কার্ড এসছে। ঠিক আছে, তো সোলমেট এনার্জি দেখতে পেলাম। যদি তোমার এই রিলেশনশিপটা তোমার জন্য কার্যকারী হয় তাহলে বলবো যে ইন ফিউচারে তুমি এটার জন্য পজিটিভ স্টেপ নিতে পারো। ওকে, আশা করি তোমাদের এই রিডিংটা ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কি ধরনের ভিডিও তোমরা আমার দেখতে চাইছো প্লিজ কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।